টিভি, রেডিও টেপ মেকার মুজিবুর রহমান চৌধুরী ধীরে ধীরে হয়ে উঠলেন সোনা মুজিব। এই মেকার মুজিবুর রহমান চৌধুরী কি এমন আলাদিনের চেরাগ হাতে পেলেন যে রাতারাতি বনে গেলেন কোটি কোটি টাকার মালিক। কমলগঞ্জ উপজেলার কুশালপুর গ্রামের এক নিম্ন মধ্য পরিবারে জন্ম নেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে সোনা মুজিব। স্কুল ফাঁকি দেওয়া, মানুষের বাড়ি থেকে বিভিন্ন ধরনের ফল চুরি করা, ইপটিজিং করা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল ছোট থেকেই। সে কারণে তার বাবা আব্দুল গফুর অতিষ্ঠ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। তারপর ঘর থেকে বিতাড়িত হওয়া মুজিব আশ্রয় নেন কমলগঞ্জের ভানুগাছ বাজারের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত। সেখান থেকে প্রায় 1 বছর লেখাপড়া করেন সে। তবে সেখানেও তার চুরি ছেঁচড়ামির অভ্যাস পরিবর্তন করতে পারেননি। এরপর সেখান থেকে বিতাড়িত হন এই সোনা মুজিব। সে আওয়ামী লীগের এমপি মরহুম ইলিয়াস আলীর ভাতিজা। তারা আওয়ামী লীগ পরিবারের হওয়ায় জন্মের পর তার মা বাবা শখ করে শেখ মুজিবের নামের সাথে মিলিয়ে তার নাম রাখেন মুজিবুর রহমান। শেখ মুজিবের আদর্শ নিয়ে সামনের দিকে এগোতে থাকে সোনা মুজিব। ছোটবেলা থেকেই তার চিন্তা ভাবনা ছিল রাতারাতি ধনী হওয়ার। সেই লক্ষ্যে সে চলে যান ঢাকাতে। সেখানে গিয়ে কর্মচারী হিসেবে চাকরি নেন একটি সোনার দোকানে। সেখানে তার কাজ ছিল কাস্টমারদের চা নাস্তা এনে দেওয়া। মুজিবুর রহমান চৌধুরী ওরফে সোনা মুজিব সে যে দোকানে চাকরি নেন সেই দোকানের মালিক ছিলেন সোনা চোরাচালানের মূল হোতা। সোনা চোরাচালানের অনেক অবৈধ লেনদেন মুজিবুর রহমানের সামনেই হতো। বিশ্বস্ত হওয়ার চেষ্টায় সে কখনো কাউকে কিছু বলতো না। এই বিষয়টি যখন দোকানের মালিকের নজরে আসে তখন মুজিবুর রহমান হয়ে ওঠেন তার চোখে বিশ্বস্ত। কিন্তু দোকান মালিক বুঝতেই পারেননি যে এটি ছিল মুজিবের একটি ভেলকিবাজি। এরপর দোকান মালিক কর্মচারী হিসেবে মুজিবকে সোনা চোরাচালানের কাজে জড়িয়ে দিলেন। তারপর একে একে মুজিব দোকান মালিকের সোনার চালান নিয়ে বিদেশ যাতায়াত শুরু করেন। কিন্তু মজার বিষয়, দোকান মালিকের একটি মেয়ে ছিল। দেখতে তেমন একটা সুন্দর ছিল না, গায়ের স্বাস্থ্য ছিল অস্বাভাবিক। তবে মুজিবের লক্ষ্য ছিল ধনী হওয়ার। দেখতে সুন্দর না হলেও ছলে বলে মালিকের মেয়েকে পটিয়ে ফেলেন সে। এক পর্যায়ে মালিক ও লোকলজ্জার ভয়ে তার মেয়েকে মুজিবের কাছে বিয়ে দিয়ে দেন। দোকান কর্মচারী মুজিবুর রহমান যখন মেয়ের জামাই হলেন তখন দোকান মালিক শ্বশুরের সহযোগিতায় সোনা চোরাচালান সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পান। সেখান থেকে সিন্ডিকেটের কমিশন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে এক সময় সোনা চোরাচালানের অন্যতম হোতা মুরগি মিলনকে হত্যা করেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে সোনা মুজিব। তবে সোনা চোরাচালানের বড় রোড হিসেবে ব্যবহার হতো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সোনা চোরাচালানের রাস্তা সহজ করার জন্য সিন্ডিকেটের সবাই চিন্তা করল তাদের মধ্য থেকে একজনকে এমপি নির্বাচিত করার জন্য। কারণ এমপি হলে বিমানবন্দরে সোনা চোরাচালান তাদের জন্য আরও সহজ হয়ে যাবে। এক পর্যায়ে অবৈধ সোনা চোরাচালান সিন্ডিকেটের সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন যে দেশে আওয়ামী লীগ সরকার রয়েছে, আর মুজিবুর রহমান যেহেতু আওয়ামী লীগ পরিবারের সদস্য তাই টাকার মাধ্যমে তাকে এমপি বানানো সহজ হবে, যাতে তাদের চোরাচালানের রাস্তা সুগম হয়। এরপর আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস আলীর ভাতিজা পরিচয়ে সোনা মুজিব টাকার বস্তা নিয়ে শেখ হাসিনার কাছে যান শ্রীমঙ্গল কলমগঞ্জের আওয়ামী লীগের মনোনয়ন আনতে। তখন শেখ হাসিনা টাকার বস্তা রেখে মুজিবকে পরামর্শ দেন, এখন শহীদ মাঠে আছে, তুমি দলের জন্য কাজ করো, সামনে দেখা যাবে কি হয়। এ কথায় সোনা মুজিব সন্তুষ্ট হয়নি। সে এলাকায় এসে নিজেকে পরিচিত করার জন্য আওয়ামী লীগের এমপি তার মরহুম চাচা ইলিয়াস আলী ও শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে পুরো এলাকায় পোস্টারিং করেন। তারপর অবৈধ টাকা জুড়ে গড়ে তোলেন হাজী মুজিব ফাউন্ডেশন। তখন তার কাছে সোনা চোরাচালানের প্রচুর অবৈধ টাকা। সে কালো টাকা সাদা করতে এবং নিজেকে সমাজসেবক হিসেবে জাহির করতে বিভিন্ন মসজিদ মন্দির অনুদান দিতে শুরু করেন হাজী মুজিব ফাউন্ডেশনের নামে। তখন টাকার লোভে আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতা তার কাছে বিক্রি হন। এদের মধ্যে অন্যতম
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলী, তৎকালীন শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সহসভাপতি ও বর্তমান বিএনপি নেতা তাজউদ্দিন তাজু ওরফে হাতকাটা তাজু এবং বিএনপির শফিকুর রহমান সহ আরও অনেকে। আওয়ামী লীগ ও বিএনপির বিক্রি হওয়া নেতারা টাকার লোভে দলের সাথে বেইমানি করে হাজী মুজিব ফাউন্ডেশনে যুক্ত হন। এরপর মুজিবুর রহমান চৌধুরী ওরফে সোনা মুজিব জাতীয় সংসদ নির্বাচনে ঘড়ি মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তার সাথে মাঠ পর্যায়ে কাজ করেন দলের সাথে বেইমানি করে আসা উল্লেখিত নেতারা। ওই নির্বাচনে আওয়ামী লীগের চোরা শহীদদের সাথে মুজিবুর রহমান চৌধুরী ওরফে সোনা মুজিব পরাজিত হন। এতেও ক্ষান্ত হননি ক্ষমতালোভী চোরাকারবারির সোনা মুজিব। যখন সে দেখতে পেলেন সারা দেশে বিএনপির রমরমা অবস্থা, তখন সে বিএনপির কিছু অসাধু নেতাদের হাত করে যোগ দেন বিএনপিতে। শুধু তাই নয়, আওয়ামী লীগ সহ বিভিন্ন দল থেকে যুক্ত হওয়া হাজী মুজিব ফাউন্ডেশনের সবাইকে বিএনপিতে স্থান করে দেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে সোনা মুজিব। তারপর থেকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নির্যাতিত নিপীড়িত প্রকৃত বিএনপির নেতাকর্মীদের নানানভাবে দল থেকে বঞ্চিত করতে শুরু করেন সে। বিএনপি নেতাকর্মীদের বঞ্চিত করে হাজী মুজিব ফাউন্ডেশনের নেতাকর্মীদের বিএনপিতে পদ পদবি দিয়ে বিএনপির মতো একটি দলকে ব্যক্তিগত দলে পরিণত করেছে এই চোরাকারবারি মুজিব। এখানে যারা তার পূজা করবে তারাই কমিটিতে পদ পদবি পাবেন, আর যারা জাতীয়তাবাদের আদর্শে রাজনীতি করেন তাদেরকে সে নানানভাবে বিতাড়িত করেন। শুধু তাই নয়, চোরাচালানের সাথে জড়িত থাকার দায়ে এলাকার সবাই সোনা মুজিব নামেই চিনতেন। নিজের চোরাচালানের কর্মকাণ্ড ঢাকতে এবং সোনা মুজিব নামটি পরিবর্তন করতে চলে যান হজ করতে। সেখান থেকে ফিরে তার নাম সোনা মুজিব থেকে হয়ে যায় আলহাজ মুজিবুর রহমান চৌধুরী। তৎকালীন সময় রানিং ইউপি মেম্বারদের নিজের করে নিতে সবাইকে একটি করে সোনার চেইন উপহার দেন, যাতে করে মানুষের মধ্যে একটি লোভের সঞ্চার হয়। যে সোনা মুজিবের সাথে থাকাকালেই সোনার চেইন পাওয়া যায়, এই লোভ লালসার কারণে তখন অনেকেই তার সাথে যুক্ত হন। কিন্তু দুঃখের বিষয়, যারা সোনার লোভে তার সাথে যুক্ত হয়েছে তাদের কেউ তখন কিছু পাননি, বরং প্রতারিত হয়েছেন। এখন এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ব্যক্তি মুজিব অনুসারী হাজী মুজিব ফাউন্ডেশন থেকে বিএনপিতে যুক্ত হওয়া নেতাকর্মীরা মাদক ব্যবসা, জমি দখল, মামলা বাণিজ্য, অবৈধ বালু উত্তোলন, পতিতাবৃত্তি, চুরি ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। তাদের প্রতিনিয়ত সমর্থন দিচ্ছে চোরাকারবারি মুজিবুর রহমান চৌধুরী ওরফে সোনা মুজিব। এতে করে শ্রীমঙ্গল কমলগঞ্জের সকল মানুষ সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে, যা বিএনপির মতো দলের জন্য মহা বিপদ সংকেত। বিএনপিকে পরিচ্ছন্ন রাখতে দ্রুত চোরাকারবারি মুজিবুর রহমান চৌধুরী ওরফে সোনা মুজিব ও তার অনুসারীদের দল থেকে বিতাড়িত না করলে সামনে দলের জন্য মহা সংকট অপেক্ষমান। ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ, ভাইয়ের বউয়ের সাথে জোরপূর্বক সম্পর্কে লিপ্ত হওয়া এবং তার পতন শুরু সহ আরও অনেক তথ্য আসছে দ্বিতীয় পর্বে।